গণ অভ্যুত্থানের মূল যে স্পিরিটটা ছিল সেটা তো এটাই ছিল যে বৈষম্য মুক্তি, কোটা আন্দোলন, সকলের দলীয় ভিত্তিতে যেন চাকরি কখনো না দেওয়া হয়। কিন্তু আমরা তো যা দেখছি তাতে করে মনে হচ্ছে যে সেই প্রবণতা রয়ে গেছে এবং সেই চর্চাও রয়ে গেছে। আমি জামাত আর বিএনপির এই প্রবণতার মধ্যে একটা খুব বড় ডিফারেন্স আছে বলে মনে করি। আমি একটা উদাহরণ দিই। আচ্ছা, বিএনপির লোকজন ব্যবসা করে তো, কিন্তু আপনি কি কনফিডেন্টলি বলতে পারেন ওখানে বিএনপি ছাড়া জীবনে বিএনপি করে নাই, বিএনপির সদস্য ছাড়া কারো চাকরি হয় না? শুধু ওটা হতে হবে। জামাত কতগুলো প্রতিষ্ঠান ওন করে, যদিও বলেন এটা তাদের দলের না, ঠিক আছে মানলাম, কিন্তু খুবই ওপেন সিক্রেট। তাদের প্রতিষ্ঠানে তাদের প্রবণতাই হচ্ছে তারা তাদের লোক ছাড়া কাউকে ওখানে ঢোকাবেন না। মানে বাংলাদেশের মতো দেশে এই ঘটনাটা ঘটে। তো জামাত যেখানে যেখানে এম্পাওয়ার্ড হবে সে এই চেষ্টা করবে, এটা তার অভ্যাস, ও তৈরি হয় এভাবে। সে শত যোগ্য লোক দেখে নেবে না, ওর বাছাই করে নেবে। গ্রুমিং ওইরকম হয় না, মানে শিবির না করলে বা জামাত না করলে কি তারা শত যোগ্য লোক না, সেই প্রশ্নটাও তাহলে সেটা তো আলাদা প্রশ্ন। কথা হচ্ছে এটা তার প্রিভিলেজ, এটা প্রিভিলেজ। কিন্তু আপনি শুধুমাত্র ওই ব্র্যান্ডেড, এখন ওই যে আবার বললাম, কেউ কেউ বলতে পারেন যে কোথায় নিয়ম আছে, আমরা তো সার্কুলার দেই টেই, এগুলো আরেকটা কুতর্ক, এটা ঢুকছি না আমি। জামাতের প্রতিষ্ঠানগুলোতে আপনাকে জামাত বা শিবির করতে হবে, কারণ আমরা এই দেশে বাস করি ফর গডস সেক। আমাদেরও বন্ধু বান্ধব মানে এক্স জামাত না, এখনকার জামাত এক্স শিবির বা বাস্তবে শিবির করেছেন এমন মানুষজন আছে। আমরা ওই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জানি। তো এই প্রবণতা তাদের মধ্যে প্রচুর বেশি আছে। তাদের যে কৌশল আসলে আগে থেকে ছিল, এটাকে কেউ ইভেন ভালো কৌশলও বলতে পারেন, কেউ কেউ বলার চেষ্টা করছেন যে তারা এই যে ক্ষমতার জায়গাগুলো ক্যাপচার করার চেষ্টা করেছে না। সো এটা তারা করেছে, এটা করে, এবং তাদের এই প্রবণতা বিএনপির চাইতে তুলনামূলকভাবে অনেক বেশি। জামাতের শেপটা বিপ্লবী দলের আলোকের শেপ, হ্যাঁ, সেই কারণে তারা কৌশলের অংশ হিসেবে দীর্ঘদিন থেকে তারা এটা করছে। সো বিপ্লবী দল হিসেবে যেহেতু তারা দেশকে পরিচালিত করতে চায়, দলকে পরিচালিত করতে চায় এবং আগামীতে সেই তাদের আদর্শ অনুযায়ী তারা বিপ্লব করতে চায়, তা এর অর্থ কি এই যে আসলে প্রত্যেকটি প্রতিষ্ঠান নিজেদের প্রতিষ্ঠানে শুধু নিজেদের লোককে তারা চাকরি দেবে? এটাকে এই না, এটা যদি প্রতিষ্ঠানের যদি নীতি হয়, যেমন আমি বুঝতে পারছি যে ডাক্তার জাহিদ কি বলতে চাচ্ছেন। সে ফর এক্সাম্পল ধরেন, অনেকে বলে যে ইসলামী ব্যাংকে যে একটা নীতির অনুসারী না হলে তাকে চাকরি দেওয়া হয় না। প্রতিষ্ঠান যদি এইটাতে থাকে, যেমন ধরেন আপনি মাদ্রাসায় চাকরি করবেন, তো মাদ্রাসায় চাকরি করলে আপনার মাদ্রাসার নীতিমালা থাকবে না যে আপনি এই মাদ্রাসার এই নীতিমালার আলোকে আপনি মাদ্রাসায় চাকরি করতে পারবেন না। মাদ্রাসায় চাকরি করার জন্য মাদ্রাসা ফর এক্সাম্পল মাদ্রাসাটা স্থাপন করেছে এ দল, এখন এই মাদ্রাসায় চাকরি করার জন্য সে এ দলের কর্মী হতে হবে বা সদস্য হতে হবে। এইটাকে আমরা সার্কুলার দেয় না, আমি জানি, কিন্তু এটা করা হয়, এটা সার্কুলার দেয় না, এইজন্য ওনারা টেকনিক্যালি করে। ওকে, আমরা টেকনিক্যালি বললাম।